স্ক্রিন দেখা যায়? আজকে আমরা গতকালকে আপনাদের যে এক্সাম নিয়েছিলাম সেই এক্সামের উপরে প্রথমে আমি একটা রিভিউ ক্লাস দেবো, আর যেটা আপনারা এক্সাম নিয়েছেন সেটাগুলো মানে কি কি প্রবলেম ছিল সেটা একটু দেখাই। দুই একজনেরটা আমি চেক করে দেখাবো এখন। আচ্ছা, এখানে আমাদের যারা দিয়েছেন তাদের এগুলো এখন তো দেখবো। পাহাড় পাটটা সামনে আসছে, পাহাড় পাটটা আগে দেখি। বাই প্রোফাইল ব্যাকলিং করছেন, প্রোফাইল ব্যাকলিংটা প্রথমে সেট করি। সবাই দেখতেছেন? সবাই আপনারা বলেন দেখি প্রোফাইল ব্যাকলিংটা হয়েছে কিনা। হয়েছে। ভাই লেট হচ্ছে। আপনারা বলেন হয়েছে না? আচ্ছা, নিজ ব্যাকলিং হয়েছে। পড়াতে যাই। দেখছেন হয়েছে নাকি? এটা সোশ্যাল বুক মার্কিং করছে। সোশ্যাল বুক মার্কিং এটা প্রোফাইলের এখানে শো করছে। এটা কি হলো? প্রোফাইল ব্যাকলিং। কিন্তু এটা প্রোফাইল ব্যাকলিং হয়েছে। এখন এটা প্রোফাইলে করছে, কিন্তু এটা উনি করছেন প্রোফাইলে করছেন। এটার জন্য বায়ার আপনাকে পেমেন্ট দিবে, বুঝছেন? এটার জন্য পেমেন্ট করবে। আর আপনার যখন সোশ্যাল বুক মার্কিং করতে হবে সেটা পোস্টের মাধ্যমে করতে হবে। হ্যাঁ, পোস্টের মাধ্যমে করতে হবে মূলত, বুঝছেন? এবার আপনি এটা কিন্তু প্রোফাইল হয়েছে, কিন্তু আপনি যদি প্রোফাইল ব্যাকলিং করেন এই সাইডে গিয়ে যদি প্রোফাইল করেন তাও আপনার এটা হবে। হ্যাঁ, পোস্টে দিতে হবে। আর এইভাবে যদি আপনার প্রোফাইল বুক মার্কিং করেন, সরি প্রোফাইল ব্যাকলিং করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটার জন্য আপনার পেমেন্ট দিয়ে, বুঝছেন না বিষয়টা? এটা আপনার সমাধান হয়েছে। আমরা আরেকজনটা যাবো। রুল আমিন হাওলাদারটা দেখি। রাহুল আছে নাকি? রাহুল ভাই? ব্লক কমেন্টিং প্রোফাইল ব্যাকলিং। আমরা একটা প্রোফাইল ছেড়ে যাই। আমরা ফাহাদ ভাইকে 100 মার্কের মধ্যে কত মার্ক দেওয়া যায়? এটা হয়েছে তাই না? এটা কি প্রোফাইল ব্যাকলিং? ওকে, এটা হইলো সোশ্যাল সাইট। এটা কি করলেন?
প্রোফাইল এসেছে সোশ্যাল প্রোফাইল করলে এটা প্রোফাইল হবে আর পোস্ট করলে বুকমার্ক হবে পিন করেন না পিন 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 এই যে আপনি তো পিন করছেন এটা এই যে এগুলো তো এক একটা পিন এই যে এগুলো এক একটা পোস্ট এটা আপনি করেন এটা সেভ করছেন আচ্ছা যাই হোক তাহলে আপনার প্রোফাইলটা দেখি ব্লক কমেন্ট নিয়ে একটা দেখি একই সাইডে দুইটা কেন একই সাইডে দুইটা এলাও নাই আলাদা আলাদা পোস্ট হলে কি হয়েছে হয়েছে কিন্তু আপনার এটা হয়েছে কিন্তু দুইটা একই সাইডে করছেন এই জন্য আপনি 100 মার্কের মধ্যে 90 পাইছেন তার মানে এই দুইটা আপনার সেম দিছেন এই জন্য আপনার নাম্বার কাটা গেছে 10 রাকিবুল বাইটা দেখি হাফ পেজে তো হয়নি এখানে এটা লিঙ্ক হয়নি এটা ইরর এটা কি আপনার সাইট দিচ্ছেন নাকি কি সাইট দিচ্ছেন বুঝলাম না এই সাইট আপনার আপনার সাইটের নাম কি এটা কিন্তু আপনার সাইটে করবেন কেন মানে ব্যাকলিং করছেন আপনার জন্য করছেন সারা যে রিকোয়ারমেন্ট দিচ্ছিল সেই রিকোয়ারমেন্ট ফলো করেন প্রবলেম প্রোফাইল ব্যাকলিং আপনার একটা ঠিক নেই কোনটা করছেন স্যার কই এটা নেই
অ্যাপ্রুভ হয়নি। ওয়েটিং এ আছে, তাই না? না, আপনার ওনার কমেন্টসটা অ্যাপ্রুভ হয়নি, এটা ওয়েটিং এ। রিভিউ, এখানে রিভিউ হবে। কি বলে আসুন। এটা কি লাইভ আছে? লাইভ কয়টা আছে? এটা 21 সালের। তো উপর দিকে কই 15 সালের নাই। আচ্ছা, যাই হোক, যে জায়গায় করছেন না কেন, আপনাদের এখানে অনেকেরই প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সলভ করতে হবে। সলভ কিভাবে করবেন আমি দেখা দিচ্ছি, ঠিক আছে? এটাকে আসিফ বাবু, আপু সেম এই যে বাই যে সাইড গুলোতে করছে সেই সাইড গুলোতে করছে। টামলারটা আমরা দেখি, টামলারে কি অবস্থা, কি করছে। এসটিডিপি কি করলেন এখানে? এসকই এ দেখেন, ভালো করে দেখেন, এই দেখেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যেহেতু সমস্যা হয়েছে এগুলো সলভ করবেন। আমরা যে আহ, আপনাদের মার্কটা আমি পরে সেট করে মার্ক দিয়ে দিব, কে কত মার্ক পাইছেন। এখন আসলে আমরা প্রোফাইল ব্যাকলিঙ্ক গুলা কিভাবে করব বা নিউজ ব্যাকলিঙ্ক গুলা কিভাবে করব, এগুলো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমরা দেখেন এখানে নিউজ ব্যাকলিঙ্ক গুলা করার জন্য আমরা 1 নম্বরে নিউজ ব্যাকলিঙ্ক দেখাবো। আপনারা অনেকে গিগ তৈরি করছেন, করছেন না? আচ্ছা, গিগ তৈরি করছেন কিন্তু কাজ আপনারা পারেন না, তাহলে কি হবে? আপনারা পরে দেখেন। এখন আমরা দেখেন আপনাদেরকে আমি একটা যে এসইও হায়ার মি একটা সাইট লিংক দিছিলাম, এই সাইটের মধ্যে ব্লগ কমেন্ট করার জন্য একটা নির্দিষ্ট রুলস আছে। দেখেন তো রুলসটা ঠিক আছে কিনা আপনাদের সাথে, আপনারা যারা করছেন। এই দেখেন, এটা হলে আপনি কিভাবে রিলিভেন্ট সাইটগুলো খুঁজে বের করবেন তার একটা ফর্মুলা। এই ফর্মুলাটা সবাইকে আমি দিয়েছিলাম, তাই না? আচ্ছা, এখানে আপনার কিওয়ার্ডটা কি ছিল আমাদের এখানে? ডিজিটাল মার্কেটিং, এসইও, ব্যাকলিং, এগুলো ছিল না? কি ছিল? এই যে দেখেন, ডিজিটাল মার্কেটিং, এসইও, ফ্রিল্যান্সিং, এসইও, ব্যাকলিং, এগুলো ছিল না? আচ্ছা, আমি মনে করেন যে এখন এসইও ব্যাকলিং দিয়ে সার্চ করলাম এখানে, এই যে এখানে, তাহলে এখানে পাওয়ার বাই ব্লগার, এটা আমরা এখন এখান থেকে কপি করব। কপি করে আমরা এখান থেকে গুগলে গিয়ে সার্চ করব। এইরকম ফরম্যাটটা সবার কাছে আছে বা সবাই লিখছেন? আচ্ছা, যদি যাদের কাছে নাই তারা লিখতে পারেন। এই ফরম্যাটটা, এই ফর্মুলাটা রিলেভেন্ট সাইটগুলা খুঁজে বের করার ফর্মুলা। রিলেভেন্ট সাইটগুলা খুঁজে বের করার ফর্মুলা হলো এটা। অর্থাৎ ইউর কিওয়ার্ড পাওয়ার ডবল এপস্ট্রফি দিবেন, পাওয়ার বাই ব্লগার। এটা দিয়ে আমরা প্রথমে এটা লিখবো, সবাই এটা লেখেন, নোট ডায়েরির মধ্যে লেখেন। এই সবাইটা লেখেন। এটা কেন? ব্লগ কমেন্টিং সাইটগুলা খুঁজে বের করার
ফর্মুলা, এটা আপনারা লেখেন। ব্লগ কমেন্টিং সাইটগুলো খুঁজে বের করা ফর্মুলা, আপনাদেরকে সার্চ করার ফর্মুলাটা দেখায় দুইভাবে। একটা হলো এটা মানে কিওয়ার্ড পাওয়ার বাই ব্লগার, আরেকটা হবে এরকম ইন ইউআরএল, এভাবে দিয়েও কিন্তু আমরা সার্চ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই সাইটগুলোতে কিন্তু এখন আপনারা ইন ইউআরএল দিয়ে এইভাবে সাইটগুলো খুঁজে বের করবেন। এখন সবগুলোতে যত পরবর্তীতে যে সব কিওয়ার্ড ফর্মুলাগুলো নেবেন, এগুলো কিন্তু তত কঠিন, বুঝছেন। যত নিচের গুলাতে যাবেন তত কঠিন হবে, কিন্তু মনে থাকবে। আচ্ছা, মনে করেন যে এখন এটা নিলেন, অথবা লিভ এ কমেন্টস নিলেন, লিভ এ কমেন্ট, এটা যত উপরে যাবেন নিচে যাবেন তত এগুলার ফর্মুলাগুলার একটু কঠিন সাইট, মানে এগুলাতে আপনার ইনস্ট্যান্ট কমেন্ট গুলা লাইভ হবে না। প্রথম যেটা আছে এটাতে ইনস্ট্যান্ট লাইভ হয়, তারপরেও কিন্তু মিসিং হয়, কিছু কিছু সাইডে হয় না, সমস্যা হয়। এখন আমরা যদি এই সাইটগুলোতে যদি এভাবে করতে চাই, এভাবে দেখেন, আপনি যত কোয়ালিটি সম্পূর্ণ সাইট নিতে চান সেইভাবে কিন্তু এইভাবে করতে হবে। এখন আমরা যদি এটাতে যাই, এই সাইডের নিচে কিন্তু কমেন্টস করার অপশন পাবেন। দেখেন অন্যরা কিন্তু কমেন্টস করছে, দেখছেন, এই দেখেন ওরা কিন্তু কমেন্টস করছে। এই দেখেন এখানে একটা ব্যাকলিংক করা আছে, বুঝছেন। এটা অন্য ফর্মুলা, যে এই ফর্মুলা দিয়ে দেখেন লোকেরা কমেন্টস করছে, তার একটা, এটা হলো কমেন্টস। কমেন্ট সেকশনে গিয়ে এখানে কমেন্টস করবেন, এখানে নেম দিবেন, এখানে ইমেল দিবেন, পোস্ট করবেন, আর কমেন্ট সেকশনে এখানে আপনার ডাইরেক্ট লিংক দিবেন। এটা লাস্ট পোস্ট করছে কবে দেখছেন? 2022 সালে। কারণ আপনারা বলেন যে কি এই সাইটে যদি আপনি কমেন্টস করেন, কমেন্টসটা এখানে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে? নাই। কেন নাই? এটা 2022 সালে, কত কয় বছর চলে গেছে, মাঝে 2 বছর চলে গেছে, কোনো লিংক অ্যাপ্রুভ নাই, তাই না? হ্যাঁ, রিসেন্ট পোস্ট যেগুলো আছে, যেগুলো মনে করেন 25 সালে লাস্টের দিকে দিই, বা 24 সালে লাস্টের দিকে দিই, প্রথমের দিকে দিই, 25 সালে ওয়েটিং করার অপশন আছে। আছে ওয়েটিং করার অপশন আছে। এখানে দেখেন কমেন্টস করার অপশন হলো এখানে, দেখছেন? না না, এটা আপনার একটা পোস্ট স্ক্রিনশট, স্ক্রিনশট। তার মানে হলে যত আপনার কোয়ালিটি সম্পূর্ণ সাইডে যাবেন তত কি এই যে আপনার ফর্মুলা এগুলা ইউজ করতে হবে। আমি কি বুঝতে পারছি? যে আপনারা শুধুমাত্র একটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আপনারা এগুলাতে এইভাবে প্রত্যেকটা সাইডে এইভাবে যাবেন, দিয়ে এইভাবে সার্চ করবেন। এখন এরপরে এখানে দিবেন মনে করেন ডিজিটাল মার্কেটিং, ডবল দিবেন। এখন দেখেন পোস্টে কমেন্ট, অর্থাৎ যেসব সাইটের মধ্যে পোস্ট করা যাবে আপনি সেগুলো খুঁজে বের করবেন। এখন খুঁজে বের করতে হবে, তাই না? এই দেখেন এটার ভিতরে কিন্তু কমেন্টস করার অপশন আছে, মেসেজ, কত কিছু আছে। আচ্ছা, তারপরে এখান থেকে এখানে কমেন্টস করার অপশন আছে না? দেখেন এটার মধ্যে কিন্তু কমেন্টস করা আছে। আপনি যদি 100টা কাজ পান, তার মধ্যে আপনাকে কমপক্ষে 200-250টা সাইট খুঁজে বের করতে হবে, তারপরে আপনি সাকসেস হবেন। 23 সালে। এখানে দেখেন অনেক সময় তাদের উপরে কিন্তু লেখা থাকে যে ওয়েটিং ফর মডারেটর বা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, এই ধরনের কিছু লেখা কিন্তু অনেক সময় লেখা থাকে, বুঝছেন। এগুলো ফলো করবেন, কোথাও লেখা আছে কিনা। এখান থেকে কমেন্টস করার অপশন আছে। এখন আপনারা ইনস্ট্যান্ট লাইভ হবে কিনা সেটা দেখার জন্য আপনারা কি করবেন, প্রথমে এখানে জাস্ট একটা লিখবেন নাইস বা গ্রেট পোস্ট।
এরপরে জাস্ট পাবলিশ করবেন। পাবলিশ করার পরে দেখবেন যে আপনার পোস্টটা লাইভ হয়েছে কিনা। এখানে এটা যদি ইনস্ট্যান্ট করতে চান, কি হয়েছে? এটা হলো 13 সালে, হয়নি হয়নি। তার মানে হলো এটাতে আপনি অযথা সময় নষ্ট করে লাভ নাই, এটা কেটে দিবেন, বুঝছেন? তারপরেও লিঙ্কটা আপনি সেভ করে রাখবেন, এটাতে আপনার অডিটিং এর জন্য আছে, বা কমেন্টস করছেন আপনার পার্সোনাল যে সিট আছে ওয়ার্কশিট, সেই মধ্যে আপনি সেভ করে রাখবেন, তাহলে হবে। আচ্ছা, আমি জাস্ট এগুলা কয়েকটা আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ দেখাইলাম। এখন আসলে আমরা প্রথম যে ফর্মুলাটা আছে, আমরা সেই ফর্মুলা আলোকে কাজ করব। এসইও ব্যাকলিংক পাওয়ার বাই ব্লগার, আমি এখন ইন্টার দিলাম, এখান থেকে এখন আমি খুঁজে বের করব। আপনাদেরকে আমি এই ফর্মুলাটা দিয়েই ব্লগ কমেন্টিং করতে বলেছিলাম। অনেকে করছেন, অনেকে করেন নাই। এই ফর্মুলা এখানে গিয়ে যদি আমি যাই, দেখেন ইন্ডেক্সিং অফ ব্যাকলিংক, ঠিক আছে, ইন্ট্রোডাকশন অফ টু এসইও। এখন এখানে আমরা যদি যাই, এখানে গিয়ে দেখবো রিসেন্টলি কোনো কমেন্টস করছে কিনা কেউ। এই দেখেন ফেব্রুয়ারি 8 তারিখ, গতকালকে, ওই যে ওরা করছে। তার মানে হলে এখানে এখন আপনি ব্যাকলিংক করলে হবে, তাই না? এই দেখেন অলরেডি করছে ওরা, ওদের একদম ওরা করছে কয়েকজন, দেখছেন? এই ফর্মুলা দিয়ে যদি আমরা করি, আমাদের কমেন্টস গুলা লাইভ হবে। আশা করি কমেন্টস গুলা ফর্মুলা। এখন আপনি এখানে HTML কোডটা কিভাবে ইউজ করবেন, এখানে কিভাবে HTML কোডটা আপনি ইউজ করবেন, তাই না? মানে ব্যাকলিংকটা কিভাবে করবেন। আচ্ছা, এখন আমরা যদি এখানে যাই, এখান থেকে আমরা একটু কমেন্টস লিখবো। যেখানে এই লেখছে নাইস, এন্ডটা প্রথম অক্ষর বড় হাতে দিতে হয়, কিন্তু এখানে কিন্তু আপনার ছোট হাতের অক্ষর, এটা কিন্তু মোটেও এটা প্রফেশনাল না, তাই না? আচ্ছা, এখন আমরা যদি পোস্ট যদি করতে চাই, বা আমরা যদি এগুলার উপরে কিছু লিখতে চাই, দেখেন অনেকে যে কমেন্টস গুলা করছেন, এই কমেন্টস গুলা যদি আমরা না বুঝি, আমরা কি করতে পারি, এখান থেকে যে কোনো একটা কমেন্টস নিব, নিয়ে সুন্দরভাবে আমরা চ্যাট জিপিটি কাছে যাবো, যাই বলবো যে আমাকে রিগাইড করে দাও, কি করবো? দেখেন তো রিটার্ন হচ্ছে কিনা। দেখেন এখানে আমাদের ব্যাকলিংকটা হয়েছে নাকি, এসইও ব্যাকলিংক হয়েছে না? তার মানে হলো আমরা এখানে একটা আর্টিকেল লিখলাম, আর এখানে ব্যাকলিংকটা দিলাম। কিভাবে দিলাম? এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলার আলোকে আমরা ব্যাকলিংকটা করলাম। আপনাদের নাস্তা বিরতি। ব্লক কমিউনিটি কি? নিয়ে আপু বলেন দেখি, ব্লক কমিউনিটি বলতে কি বুঝি? লিঙ্ক কিভাবে বসাতে হয়? হ্যাঁ, কি পারেন? হালিমা আপু বলেন, হালিমা আপু। এই ফর্মুলা থেকে দিয়ে আচ্ছা, এখন আমি এবার আপনাদের একটা কোশ্চেন করি, সবাই বলবেন। আপনার ভাইয়ের কাজ দিচ্ছে, মনে করেন এটা
ডিজিটাল মার্কেটিং, এসইও, ফ্রিল্যান্সিং বা এসইও ব্যাকলিং এটার উপরে, ঠিক আছে। এখন আমি যদি যাই এখানে গিয়ে যদি হেলথ টিপস পাওয়ার বাই ব্লগার এটা দিয়ে আমি যদি সার্চ করি, এই সাইডে যাই, তাহলে আমার কি ব্যাকলিং করা যাবে? কেন যাবে না? নিউজ রিলেটেড না, এটা কি সবাই ক্লিয়ার? নিউজ রিলেটেড না, এই জন্য আমি এখানে চাইলে কমেন্টস করতে পারবো না। এটা করলে কি হয়? স্প্যাম বলে, ইরিলেভেন্ট ব্যাকলিং বলে, ঠিক আছে। এভাবে করলে কিন্তু আমরা আমাদের বায়ারের উপকার আসছে, ক্ষতি করবে বেশি। বুঝতে পারছি? সেটা সাইডের উপর নির্ভর করে। যেমন আপনি যদি এই যে blogger.com এ করেন, এখানে আপনি 5 থেকে 10টা করতে পারবেন সর্বোচ্চ একটা সাইডের জন্য। সেটা কোয়ালিটি সম্পূর্ণ 3 থেকে 5টা। ওই যে ডিএপি যেটা ওটা। আচ্ছা, এখন এরপরে আসেন আমরা সোশ্যাল বুক মার্কিং। আমরা গুগলে গেলাম, এখানে গিয়ে লিখবো সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট। কি লিখবো? সাইট লিস্ট 2025 সোশ্যাল বুক মার্কিং। আচ্ছা, সোশ্যাল বুক মার্কিং বলতে কি বুঝি? সোশ্যাল বলতে কি বুঝি আগে সেটা বলেন। সামাজিক মাধ্যম। ইমরান ভাই বলেন দেখি, দুই একটা সাইটের নাম বলেন দেখি। আপনি কি ইমন ভাই? আপনি কি ইমন ভাই? কয়েকটা সোশ্যাল সাইটের নাম বলেন। এগুলো হলো সোশ্যাল সাইট, তাই না? এগুলো হলো সোশ্যাল সাইট। এই সোশ্যাল সাইটগুলোতে গিয়ে আমরা আমাদের বায়ারের কাজগুলা করতে হবে, নাকি বলেন? অন্য কোনো সাইটে গেলে কি হবে? সোশ্যাল সাইট গুলা বাদে যদি আমি অন্যগুলো কাজ করি তাহলে কি হবে? হবে না। বাইরে পেমেন্ট দিবে? পেমেন্ট দিবে নাকি? প্রথমে আপনারা কি করবেন, গুগলে গিয়ে লিখবেন টপ। লিখবেন টপ দিয়ে সার্চ করবেন। টপ বলতে কি, যেগুলা সর্বোচ্চ সিরিয়াল আছে। যেমন আমরা যদি বলি, ওই যে ভাই যে বললেন, ইমরান ভাই বললেন টপ সোশ্যাল বুক মার্কেটিং এর মধ্যে, তার মধ্যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো হলো টপ। এগুলো কি টপ সাইট। আচ্ছা, এখানে দেখেন টপ আছে, টপ একটা 100 একটা লিস্ট আছে। টপ কি 100 লিস্ট, এই দেখেন এগুলো এক একটা সোশ্যাল সাইট। এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হবে এই সাইটগুলোতে প্রথমে খুঁজে বের করা। কি করা? সাইটগুলো খুঁজে বের করা। খুঁজে বের করার পরে আমাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে। কি করতে হবে? সাইন আপ। এই লিস্টগুলোতে গিয়ে প্রথমে সাইন আপ করতে হবে। আমি এখান থেকে যে কোনো একটা সাইটে যাব এখন। এটা একটা সোশ্যাল সাইট, তাই না? এই সাইটগুলোতে প্রথমে আপনাদের কি কাজ থাকবে কে বলতে পারবেন আগে?
প্রথমে ডিএ তো আছে কত 92 আছে না। এখন আমরা বাইরে যখনই কাজ পাবো প্রথম কাজ হবে আমাদেরকে যে একটা গিগ তৈরি করব, সেই গিগের আলোকে আমাদের এখানে গিগ একটা পোস্ট লাগবে। সেই পোস্টের জন্য আমাদের প্রথম কাজ থাকবে টাইটেল ডেসক্রিপশন এগুলা বাইরে থেকে নেওয়া, অথবা আমরা ডাইরেক্ট আমাদের পোস্ট করলে হবে। আমি সহজ একটা সাইডে যাই, টামলারে তো আমরা অনেকে করেছি তাই না। নরমালি আমরা এখানে সাইন আপ করতে হবে। কি করতে হবে? সাইন আপ। এই দেখেন আমরা এখানে যাব, এই যে সাইন আপ অপশন আছে না, এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে সোর্স প্ল্যান, এই যে এখানে আমরা ক্লিক করব। এখানে ম্যানুয়ালি আপনার ইমেল পাসওয়ার্ড এগুলো দিতে হবে তাই না। হ্যাঁ বুঝে নাই। হ্যাঁ হ্যাঁ, মানে রিয়েল যেটা আছে আসলে এখানে আমাদের ফেক বলতে কোনো অপশন নাই, এখানে আমরা রিয়েলে দিব, বুঝছেন। এখন আচ্ছা আমাদের যদি এখন অ্যাকাউন্ট থাকে, অথবা আপনি ডাইরেক্ট এখান থেকে করতে পারেন, ডাইরেক্ট আপনি গুগল দিয়ে এখানে ডাইরেক্ট আপনি লগ ইন করলেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। জাস্ট জিমেল দিবেন, এই যে এখানে সাইন ইন উইথ গুগল, আমরা গুগল দিয়ে যদি সাইন ইন করি তাতে আমাদের এটা কাজ হবে, মানে অ্যাকাউন্টটা হয়ে যাবে। প্রথমে দেখবেন যে যেসব সাইটগুলোতে গুগল দিয়ে করা যায় সেগুলোতে আমরা গুগল দিয়ে আগে করে নেব। আচ্ছা তারপরে এটা তো দেখেন টামলারেও দেখেন, আমি দুই একটা সাইট আপনাদের দেখাবো। যেমন এটাতে যদি যাই, এখানে এখানে আপনি কিভাবে সোশ্যাল বুক মার্কেটিং করবেন। আমরা যখন এখানে দেখেন পাবলিক লাইব্রেরি একটা অপশন আছে তাই না, এখানে আপনি যতগুলো পোস্ট করছেন সবগুলো কিন্তু এখানে শো করতেছে নিচে। আর এখন আপনি নতুন করে যদি করতে চান তাহলে কিভাবে করবেন, অ্যাড লাইব্রেরি, এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, কি আছে প্লাস চিহ্নতে যাবো, এখানে দেখেন বুকমার্ক আর অন্যান্য অপশনগুলো আছে। দেখেন পিডিএফ সাবমিশন, দেখেন পিডিএফ করার অপশন আছে। আজকে আমাদের নতুন আরেকটা টপিক আছে পিডিএফ সাবমিশন। আচ্ছা তারপরে ইমেল সাবমিশন এখান থেকে করতে পারবেন। তার মানে একটা সাইটে কিন্তু একাধিক কাজ করা যায়, এই যে তার এটা থেকে প্রমাণ। এখন আমরা কোনো বুকমার্ক করার জন্য এখানে আমাদের সাইটের লিঙ্কটা দিব। কি দিব? আপনার বায়ার যে লিঙ্ক কাজ করতে বলবে সেই সাইটের লিঙ্কটা দিবেন। এখন আমি মনে করেন যে এই সাইটের লিঙ্ক এটা নিলাম, আমি এসইও হায়ার মি এটা নিলাম, এখান থেকে আমি নেক্সট গেলাম। এখন এখানে বলছে টাইটেল, আর এখানে বলছে ডেসক্রিপশন, এখানে বলছে ট্যাগ। এই টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো আপনি যখন অর্ডার নেবেন বায়ার আপনাকে দিয়ে দিবে, বুঝছেন। যদি না দেয় এগুলো আপনাকে বের করতে হবে। টাইটেল ডেসক্রিপশন ট্যাগ, ট্যাগটা হবে আপনি এখানে যেটার উপরে পোস্ট করবেন মূলত সেটা রিলেভেন্ট কিওয়ার্ড তাই না, এসইও। আর কি হবে? ডিজিটাল মার্কেটিং, মানে আপনার রিলেভেন্ট হবে। আমি জাস্ট এটা দেখাচ্ছি। আচ্ছা তারপরে এখানে ডেসক্রিপশন গুলা আপনার বায়ার যখন দিবেন তখন আপনি জাস্ট কপি করে এখানে দিয়ে দিবেন। আমি সেমটা দিলাম, এরপর আমরা অ্যাডে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আপনার এটা অ্যাড হয়েছে। এটা অলরেডি করা আছে এখানে। আচ্ছা আমি আরেকটা দিয়ে দেখি, এখানে অন্য আরেকটা সাইট যাই। citizen.com এটা দিলাম, অ্যাড করলাম। এখানে টাইটেল, এখানে ডেসক্রিপশন। টাইটেল ডেসক্রিপশন আমরা এখানে যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারি, সাবওয়াইফার থেকে একটা প্রোডাক্টের ডিটেলস দিই।
মাউসের রাইট বাটন ক্লিক করি আমরা যে কোনো সাইডের পেজ ইনফো নিতে পারি। এই দেখেন এটা হলো টাইটেল আর এটা হলো ডেসক্রিপশন। এটা কি মনে আছে সবার? মাউসের রাইট বাটন ক্লিক করে প্রোডাক্ট ডেসক্রিপশন বা টাইটেল এগুলো আমরা নিতে পারি। আচ্ছা, তারপর এখানে আমরা বায়ো সিরিজ যেটা আছে এটাও আমরা নিতে পারি এখান থেকে। যেটা সাজেস্ট করছো ওইটা নিলাম আমরা। এবার ট্যাগটা হবে আপনার যে প্রোডাক্ট আছে সে প্রোডাক্টের কাজ চাবো। এবার এটা দিলাম, অ্যাড করলাম। এই দেখেন তো অ্যাড হয়েছে কিনা, হয়েছে। এই দেখেন এখানে একটা আমাদের কাজ কমপ্লিট। এখন আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে গেট শেয়ারেবল লিঙ্ক এখানে ক্লিক করবেন। এটা হবে আপনার বায়ারের কি লিঙ্ক, প্রুফ আর কি। এটা হলো লাইভ লিঙ্ক। আর এটাই আমরা যে একটা ওয়ার্কশিট তৈরি করছি, আমরা ওয়ার্কশিটের জন্য এটা রেখে দেব। দেখেন আমরা এখানে যে ওয়ার্কশিটগুলো তৈরি করছি, যেমন এটা হলো রুহুল ভাই, তাই না, রুহুল আমিন ভাই। এখানে যিনি ওনার এটা তৈরি করছেন, এখান থেকে আমরা আমাদের লাইভ লিঙ্কটা এখানে এভাবে বসা দেব, এভাবে বসা দেব। এখানে ইউজার নেম বা যা যা চাইছে ইনফরমেশন সবকিছু আমরা দিয়ে দিব। বুঝতে পারছেন না, বুঝেন নাই? এইভাবে আমরা ওয়ার্কশিটটা তৈরি করব আর এটাই আমাদের বায়ারকে দিব। বায়ার এটা দেখে আমাদেরকে পেমেন্টটা করবে। সুতরাং এইভাবে অবশ্যই আপনাদেরকে এইভাবে সবগুলা কাজের প্রুফগুলো জমা রাখতে হবে। এই ছিল আমাদের সোশ্যাল বুক মার্কিং। তারপর হইলো আমাদের প্রোফাইল ব্যাকলিং। সোশ্যাল বুক মার্কিং কি আর কারো বুঝার কোনো আছে, কোশ্চেন আছে? বুক বুক মার্কিং, রাইট। এখন এক এক সাইডে কিন্তু এক একটা নিয়ম, আপনাকে দেখতে হবে যে কোথায় গেলে এইটা লিঙ্ক শেয়ার করা যাবে। আরেকটা বুদ্ধি শিখে দিই আপনাদেরকে। আপনারা এখানে যাবেন, গিয়ে লিখবেন, সাইডের নাম লিখবেন। মনে করেন যে আপনি এখন একটা সাইডে ব্যাকলিং করবেন, সেটা সাইডটা কি হবে, সেই সাইডের আপনার লিঙ্ক সাবমিট করার অপশন আপনি পাইতেছেন না, ঠিক আছে? লিঙ্ক সাবমিট করার অপশন আপনি পাইতেছেন না, সেক্ষেত্রে কি করবেন? তখন মনে করেন আমি এখানে টাম্বলারে এখন লিঙ্ক পোস্ট করার অপশন আমি পাইতেছি না। এখন আমি এটা এইভাবে যাব, এখানে গিয়ে লিখবো টাম্বলার লিঙ্ক সাবমিট। লিঙ্ক সাবমিট দিয়ে আমরা যদি সার্চ করি, আপনার লিঙ্ক সাবমিটের একটা লিঙ্ক পাবেন, টাম্বলার লিঙ্ক সাবমিট। এই দেখেন এখানে আপনি লিঙ্ক সাবমিটের অপশনগুলো পাবেন, কিভাবে আপনি লিঙ্কগুলো সাবমিট করবেন। টাম্বলারে আছে, অথবা এখানে বিভিন্ন পোস্ট আছে, পোস্ট থেকে আমরা দেখতে পাবো যে সাজেস্ট আছে। তারপরও দেখবেন প্রথমে কাজ হবে আপনাকে এখানে কি করা, সাইন আপ করা। আমরা এখানে সাইন আপ করে নিই, গুগলে যাব, গুগল থেকে জিমেল দিয়ে লগ ইন করে নিব। আমাদের এটা লগ ইন করা হয়ে গেছে, তাই না? লগ ইন হচ্ছে না এবার। এসে হচ্ছে।
আচ্ছা, টামলারে সমস্যা হচ্ছে, এটা লগ ইন হচ্ছে না। এভাবে যে লিস্টগুলো আছে এখান থেকে আপনারা আগে থেকে অ্যাকাউন্ট করে নেবেন। প্রথমে এখন আপনাদের বাসা থেকে কি করবেন, যে লিস্টগুলো আছে এটা একটা শর্ট লিস্ট তৈরি করবেন যেগুলাতে আপনি কাজ করতে পারবেন বা সাইন আপ করা গেছে, এখানে লিঙ্ক শেয়ার অপশন আছে, সেক্ষেত্রে ওটার এরকম একটা সিট তৈরি করে নেবেন। এই যে সাইটের নাম দিয়ে এইভাবে সুন্দরভাবে 50 থেকে 100টা সাইডে এইভাবে লিস্ট করে নেবেন। করার পরে ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু আপনি এখানে লিখে রাখবেন। যখন আপনি কাজ পাবেন বা অর্ডার পাবেন তখন এখান থেকে একটা একটা সাইডে লগ ইন করে আপনারা কি করবেন, এখানে কাজ করবেন। সমস্যা হচ্ছে আচ্ছা, আমরা প্রোফাইল ব্যাকলিংটা দেখাবো। আমি যে একটা লিস্ট দিছিলাম আপনাদেরকে প্রোফাইল ব্যাকলিং এর, এই যে এখানে কি করেন আপনারা, এই লিস্ট সবার কাছে আছে, এই যে এটা আছে না? আচ্ছা, এগুলো আমরা যে কোনো একটা সাইডে এইভাবে ওপেন করব, যে কোনো একটাতে। এখানে গিয়ে এখন আমাদের কাজ করতে হবে, তাই না? দেখেন এখানে একটা ব্যাকলিং করা আছে। এখন আমরা যাবো সাইন আপে, সাইন আপে গিয়ে এগুলো আমাদেরকে সাইন আপ করতে হবে, অথবা ডাইরেক্ট গুগল দিয়ে আমরা অ্যাকাউন্টটা করে নিব। কারণ তো আমরা কি বুঝতেছেন? আচ্ছা, প্রোফাইল ব্যাকলিংটা কি? প্রোফাইল ব্যাকলিং কাজ হলো প্রোফাইলে গিয়ে ব্যাকলিং করা। কি করা? প্রোফাইলে গিয়ে ব্যাকলিং করা। এখন আমরা প্রোফাইলটা সাইটগুলোকে আমরা আগে খুঁজে বের করব। যেমন আমি এখানে যে লিস্ট দিয়ে দিচ্ছি এই লিস্টে যাবে না, এই লিস্টগুলো যাবে, এখানে অনেকগুলো লিস্ট আছে, এই লিস্টগুলোতে যাবেন। এখানে গিয়ে এখন আমরা একটা প্রোফাইল ব্যাকলিং করব। এই যে এটা আমি সাইন আপ করলাম, এখন আমরা এখানে আমরা কিছু লিখবো। ঠিক আছে, আমার যেগুলো আছে সেগুলো রিমুভ করে দিলাম। এখন এখানে আমরা কিছু লিখবো, মানে প্রোফাইলে গিয়ে দেখেন অনেকে কিন্তু করছেন প্রোফাইল ব্যাকলিং, আবার যারা বোঝেন না শুধুমাত্র তাদের জন্য এটা। এখন আপনি এখানে লিখবেন, কিসের উপর লিখবেন, যে আপনি কিছু যেমন এখানে আমরা কিছু লিখতে পারি, রাইট মি ওরকম 50 ওয়ার্ডের দিই, 50 ওয়ার্ডের একটা বায়ো নিই আমরা এখানে, বায়ো এসিও এবং ডিজিটাল মার্কেটিং এর উপর। দিলাম না, 500 দিলাম, এত সুন্দর কিছু এত হলো কে? এই দেখেন আমরা এই যে একটা শর্ট আমরা বায়ো নিলাম, এটা আমাদের এখানে অ্যাড করে দেবো। আর এখন আমরা এখানে একটা ব্যাকলিং করব, আপনার যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলা। তারপরে এখানে আপডেট করে দেন। দেখেন আপনি এখানে একটা বিবরণ লিখলেন আর এখানে আপনি ব্যাকলিং করলেন, এটা প্রোফাইলের মধ্যে হয়েছে না?
নাকি? এটা হলো প্রোফাইল ব্যাকলিংক। এখন আপনারা সবাই একটা করে ব্যাকলিংক করবেন, একটা করে ব্লক কমেন্টিং করবেন, আর একটা প্রোফাইল ব্যাকলিংক করবেন। সবাই করেন দেখি, যার মনে যেটা চায় সেটা করেন। লিস্টটা তো দিছি আগে আপনাদেরকে, কেন এটা তো আপনার দেওয়া হয়েছে আগে। সবাই করেন, আপনাদের গ্রুপে দিচ্ছে। হোয়াটসঅ্যাপে দিচ্ছে, ক্লাসরুমে সমস্যা। ইমেল কি? এস এস এটা 9 আচ্ছা, আপনাদেরকে একটা যে হান্টিং করার জন্য যে ট্যাগ দিয়েছিলাম, ওটা কি আপনার কেউ কোশ্চেন দিয়ে মেসেজ দিয়েছেন? আমরা চ্যাট জিপিটির মাধ্যমে গুগল ম্যাপ সাজেশনের উপরে একটা আর্টিকেল লিখবো। আর্টিকেল লিখে এইভাবে আমরা যে আর্টিকেলগুলো হবে, আর্টিকেলটা আমরা আমাদের ওয়ার্ড ফাইলে দিয়ে নিব। এখন দেখেন এখানে কেন নিয়ে আসবো, এখানে নিয়ে আসা হলো আমরা পিডিএফ সাবমিশন করব। কি করব? পিডিএফ সাবমিশন করব। এই জন্য আমরা আর্টিকেলগুলো এখান থেকে রাইট করে নিলাম। এরপরে আমরা যাবো আমাদের ওয়ার্ড ফাইলে। ওয়ার্ড ফাইলে গিয়ে এমএস ওয়ার্ডে 300 থেকে 500 ওয়ার্ড নেবেন। দেখেন এখানে আমি একটা আর্টিকেল লিখলাম। আর্টিকেলগুলো সুন্দরভাবে আপনারা সাজাবেন, ঠিক আছে? এভাবে সাজাবেন। হ্যাঁ, রিডাইরেক্ট করে নিলে আরো ভালো হয়, রিডাইরেক্ট করে নেবেন। আমি ফরম্যাট জাস্ট আপনাদেরকে যে সিস্টেমটা দেখাচ্ছি। এভাবে দেওয়ার পর এখন দেখেন আমাদের প্রত্যেকের কিন্তু এই যে ম্যাপ সাজেশনের উপরে গিগ আছে না? গিগ আছে? আচ্ছা, এখন আপনারা কি করবেন, ওই যে গিগটা এখানে ব্যাকলিং করবেন। কি করবেন? হুম, এখন আপনি যদি কে ওয়ার্ক দেন, তাহলে লিখবেন কে ওয়ার্ক অর্ডার মাই কে ওয়ার্ক গিগ, ঠিক আছে? পর এখানে একটা লেখা লিখবেন এভাবে, ঠিক আছে? এটা এই লেখাটা কি করবেন, মাঝে মধ্যে একটু বড় করে লিখবেন। মনে করেন যে এখানে লিখলেন, এখানে একটু বড় করে লিখবেন। এখানে এটা এভাবে দিবেন। দেওয়ার পর এটা একটু বড় করে দিবেন। কন্ট্রোল ধরে যে থার্ড ব্রেকেট আছে না, থার্ড ব্রেকেট সেকেন্ড ব্রেকেট আপনার কিবোর্ডের ওটা এইভাবে ক্লিক করবেন। এখন দেখেন এইভাবে আসার পর এর মধ্যে এখন আপনি একটা ব্যাকলিং করবেন।
ব্যাকলিংটা কি করবেন, এখানে আপনি সিলেক্ট করবেন, আগে আপনার ব্যাকলিং এর এটা নিয়ে আসেন, কেওয়ার্কে হোক বা যে কোনো সাইডের আপনার যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা আপনি নিয়ে আসেন। দেখেন আমি এখান থেকে মনে করেন কেওয়ার্কে গেলাম, আচ্ছা আমি এখান থেকে যেখানে একটা লিঙ্ক দিলাম, হ্যাঁ আবার লগ ইন করতে অনেক সময়, আমি গুগল ম্যাপের উপরে আপনাদের যে গিগ আছে না ওইগুলো আলোকে জাস্ট এখান থেকে আমি গিগ নিলাম। দেখেন এটা হলো গিগের লিঙ্ক, এটা কিসের লিঙ্ক, এটা লগ ইন হোক, আমরা এই মুহূর্তে কাজ করি। দেখেন এখানে আমাদের যে গিগটা থাকবে এটা এইভাবে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন একটা আছে লিঙ্ক, একটা অপশন আছে, কি আছে, লিঙ্ক, কারো ওইখানে হাইপার লিঙ্কও থাকতে পারে, এটা আপনার অফিস আপডেট ভার্সনের উপর নির্ভর করে, বুঝছেন। এইবারে আমরা এখানে অ্যাড্রেসটা এখানে দিব, এরপর ওকে দিব। দেখেন এর মধ্যে কিন্তু একটা ব্যাকলিং হয়েছে, এর মধ্যে কি হয়েছে, ব্যাকলিং হয়েছে। তারপরে আমরা কি করবো, আবার মাঝে মধ্যেও আমরা এই যে গুগল মাই বিজনেস অপটিমাইজ গুগল মাই বিজনেস প্রোফাইল এর মধ্যে আমরা মাউস রাইট বাটন ক্লিক করে লিঙ্কে ক্লিক করব, আর এখানে আমরা গিগের লিঙ্কটা দিয়ে দিব। এখানে একটা ব্যাকলিং করছি, সর্বোচ্চ লিঙ্ক দিব দুইটা, কয়টা, দুইটা। গুগল ম্যাপ এখানে একটা দিলাম, তিনটা দিলে অনেক সময় আপনার কাজ করতে চাই না, এই জন্য আমরা দুইটা দিব। আমি আপনাদেরকে বোঝার জন্য এখানে আরেকটা দিলাম। দেখেন আমাদের এটা কিন্তু কাজ কমপ্লিট। এখন কথা হলো স্যার এটা তো আমরা ওয়ার্ডে করলাম, আমাদের ব্যাকলিং হইলো কিভাবে, তাই না। আচ্ছা এখন এভাবে হওয়ার পর আমরা যাব ফাইলে, যাব ফাইলে গিয়ে যাব সেভ অ্যাজ, কোথায়, কোথায় যাব, সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাই আমরা আসলে এটা কোথায় সেভ করব, ডেস্কটপে না ডেস্কটপ আপনার পিসিতে, ঠিক আছে। আমরা আমার ডেস্কটপে গেলাম, এরপরে নেক্সটে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ অপশন আছে না, এই যে এখানে নিচে এখানে দেখেন পিডিএফ কথাটা আছে কিনা, দেখেন পিডিএফ আছে লেখাটা আছে না, পিডিএফ সিলেক্ট করি। এখন আমরা এটা ডেস্কটপে রাখবো বা দিস পিসিতে রাখবো, কোথায় রাখবো, যে কোনো এক জায়গাতে আমরা রাখবো, তাই না। আচ্ছা আমি এখানে যে ডি টাইপ যেটা আছে এখানে রাখলাম, যে ডি লোকাল ডিস্ক এখানে নিয়ে আমি জাস্ট রাখলাম গুগল ম্যাপ সাইটেশন দিয়ে, এখানে কিন্তু সেভ অ্যাজ টাইপে এখানে আমরা সেভ করব। হ্যাঁ এখন দেখেন এটা কিন্তু পিডিএফ হয়ে গেছে, বুঝছেন। পিডিএফ হয়েছে কিভাবে বুঝবো, দেখেন, দেখেন তো পিডিএফ হয়েছে, এখানে কাস্টম নিলে কিন্তু এটা আপনার লিঙ্ক শো করবে, দেখেন এখানে কাস্টম নিলে কিন্তু লিঙ্ক শো করে, দেখছেন। এটা হলো পিডিএফ সাবমিট, আমরা এটা জাস্ট পিডিএফ করছি, ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ করছি। এখন আমরা বিভিন্ন সাইডে গিয়ে শুধু এই কাজটাই শুধু আমরা সাবমিট করে দেবো, এটা হলো পিডিএফ সাবমিশন। আমি সাবমিশনটা দেখাবো না, আপনারা এইভাবে বাসাতে কমপক্ষে দুইটা এইভাবে পিডিএফ সাবমিশন তৈরি করবেন। কয়টা করবেন, দুইটা, আপনাদের গিগের উপরে, যে গিগগুলো আছে না সেগুলোর উপরে। এই দেখেন এখানে লিঙ্ক ক্লিক করলে দেখেন আমাদের গিগে চলে যাবে, এই দেখেন গিগে চলে আসছে, আসছে না। আর এখানে দিবেন আপনাদের গিগের লিঙ্ক দিবেন। আপনাদের এটা অ্যাসাইনমেন্ট থাকলো, সবাই ভালো থাকেন।